চীনের কালোবাজারি রুখতে কাল্লাই প্রশাসনের অভিযান। ৬০ টাকার বেশি দামে বিক্রি নয়। চীনের কৃত্রিম মূল্যবৃদ্ধি এবং কালোবাজারির অভিযোগ রুখতে মঙ্গলবার কাল্লা শহর ও সংলগ্ন এলাকার বিভিন্ন বাজার, পাইকারি দোকান এবং গোডাউনে অভিযান চালালো মহকুমা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন কাল্লার মহকুমা শাসক অহিংসা জৈন। তার সঙ্গে ছিলেন কাল্লা মহকুমা পুলিশ আধিকারিক সুমন দাস সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। সম্প্রতি অভিযোগ উঠেছিল, বাজারের কিছু অসাধু ব্যবসায়ী নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে চিনি বিক্রি করছেন। কোথাও কোথাও সাধারণ ক্রেতাদের কাছ থেকে প্রতি কেজি চিনির জন্য ৭০ টাকা, আবার কোথাও তারও বেশি দাম দেওয়া হচ্ছে বলে অভিযোগ প্রশাসনের কাছে পৌঁছয়। এই অভিযোগের ভিত্তিতেই এদিন হঠাৎ বিভিন্ন বাজারে অভিযান চালানো হয়। প্রশাসনের আধিকারিকরা একাধিক দোকানে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং চিনি কত দামে বিক্রি করা হচ্ছে সেই সংক্রান্ত তথ্য খতিয়ে দেখেন। পাইকারি ও খুচরো দুই স্তরেই চিনির দাম এবং মজুতের পরিমাণ খতিয়ে দেখা হয়। মহকুমা শাসক অহিংসা জৈন স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, কোনো অবস্থাতেই প্রতি কেজি চিনি ৬০ টাকার বেশি দামে বিক্রি করা যাবে না। নির্ধারিত দামের থেকে বেশি দাম নেওয়া হলে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়। অভিযান চলাকালীন কালার অধিকারী পাড়া এলাকার একটি গোডাউনে অতিরিক্ত দামে চিনি বিক্রির অভিযোগ সামনে আসে। অভিযোগের ভিত্তিতে ওই গোডাউনে আপাতত চিনি বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেন মহকুমা শাসক। বিষয়টি নিয়ে আরও খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এদিনের অভিযানের পর প্রশাসনের পক্ষ থেকে পুলিশকে বাজারগুলিতে বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনো ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করতে বা মজুতদারি করে চিনির দাম বাড়াতে না পারেন সেই বিষয়েও সতর্ক থাকতে বলা হয়েছে। প্রশাসনের এই আকস্মিক অভিযানে ব্যবসায়ী মহলে কিছুটা চাঞ্চল্য ছড়ালেও সাধারণ ক্রেতারা স্বস্তি প্রকাশ করেছেন। তাদের দাবি, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের এই ধরনের অভিযান আরও নিয়মিত হওয়া প্রয়োজন। কালোবাজারি ও অতিরিক্ত দামে চিনি বিক্রির বিরুদ্ধে প্রশাসনের এই অভিযান আগামী দিনেও চলবে বলে জানা গিয়েছে। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। মহকুমা শাসক এসেছিলেন এবং তার সঙ্গে আমাদের কন্ট্রোলার সাহেব এসেছিলেন। কন্ট্রোলার সাহেবের সঙ্গে যে ওনারা এসে আমার স্টক এবং পারচেস রেট দেখে দিলেন এবং আমরা এখানে ৬০ টাকাতেই চিনি আমরা বেচাকেনা করছি এবং সেটা ওনাদের বললাম। ওরা ৬০ টাকাতে বিক্রি করার জন্য আমাকে অনুমতি দিলেন যে হ্যাঁ, আমরা ৬০ টাকায় বেচুন, যদি কিছু কমে বেচা যায় তো কাল পরশু আমরা আমাদের সঙ্গে যোগাযোগ রাখবো এবং সেরকম বুঝে আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। আমরা একমত ওনার সঙ্গে সহযোগিতা করতে এবং বাজারে যাতে দ্রব্যমূল্য বৃদ্ধি না হয় বা কালোবাজারি না হয় তার জন্য আমাদের সহযোগিতা এবং আমাদের যা যা করণীয় আমরা করবো। কতদিনের মধ্যে এতটা বেড়েছিল? এটা 5 আগস্ট থেকেই দামটা বেড়েছিল। কত ছিল? 5 আগস্ট কত ছিল? 5 আগস্টে তখন 48 টাকা 4700 টাকা এরকম দাম ছিল। আর তারপরে লাস্ট কত ছিল? এটা 6500 টাকা পর্যন্ত বেচাকেনা হয়েছিল। কেউ কেউ আবার 7000 টাকা পর্যন্ত বেচেছিল, কিন্তু আমাদের এখানে সব 60 টাকার উপরে এখনো বেচাকেনা হয়নি। আচ্ছা, তাহলে কি এই নিয়ম মেনেই আপনারা আগামী দিনে বিক্রি? হ্যাঁ, আমরা আপাতত যেরকম বাজার হিসাবে যেরকম আমাদের মহকুমা শাসক বলে দিয়ে গেছেন, কন্ট্রোলার সাহেব বলে দিয়ে গেছেন, সেই হিসাব করেই আমরা বেচাকেনা করবো, যাতে কোনো রকমভাবে কাল্লায় কোনো কালোবাজারি না হয় সেদিকেও লক্ষ্য রাখবো। কি নাম আপনার? আমার নাম অমরজ্যোতি কুণ্ডু, আমার ফার্মের নাম দীনবন্ধু কুণ্ডু বাজার।